হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে একটু ডিফারেন্ট একটি স্টিচ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটা মূলত একটি বাফালে স্টিচ। তো এই স্টিচটা সাধারণত সিন্ধি বা গুজরাটি স্টিচের একটি প্যাটার্ন। তো প্রথমে এরকম করে ছক এঁকে তারপরে স্টিচটা করে নিয়েছি, আর এখন একটি লাল কালারের সুতা দিয়ে সুন্দর মতো ডিজাইনটা করে নিচ্ছি। আর এই ডিজাইনটা সেলাই করার জন্য যে কোনো ধরনের সুতা ব্যবহার করা যেতে পারে। তো আমি মূলত এখানে লাচ্ছির সুতা ব্যবহার করছি, সুন্দরী লাচ্ছির সুতা। তো আপনারা চাইলে ডিএমসির সুতা দিয়ে সুন্দর মতো ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমি আজকে এখানে সুন্দরী লাচ্ছির সুতা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে অন্য যে কোনো সুতা দিয়ে এই কাজটা করে নিতে পারবেন। তো ঠান্ডাজনিত কারণে আসলে ভয়েস ওভার দিতে বেশ কষ্টই হচ্ছে। তারপর আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিতে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে স্টিচটা করছি। খুব খেয়াল করে দেখুন, তাহলে আপনারা এই সুন্দর এই ডিফারেন্ট স্টিচটা শিখে নিতে পারবেন। এই ধরনের স্টিচ দিয়ে বেসিক্যালি কামিজে ডিজাইন করলে অনেক সুন্দর হয়। চাইলে যে কোনো কিছুতে এরকম সুন্দর ডিজাইন প্যাটার্ন আপনারা ক্রিয়েট করে নিতে পারেন। এটা একটু ইউনিক লুক দেবে এবং সবার থেকে ডিফারেন্ট একটি ডিজাইন তৈরি হবে। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে ডিজাইনটা আপনারাও করে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন প্যাটার্নটা কিভাবে আসলে সেলাই করে নিতে হচ্ছে। তো আমি খুব স্লোলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দরভাবে ডিজাইনটা শিখে নিতে পারবেন। এই টাইপের ডিজাইনগুলো বাভালাই স্টিচ বা সিন্ধি স্টিচ নামে বেশি পরিচিত। আমার কাছে বেসিক্যালি এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডিজাইনটা ক্রিয়েট করে নিচ্ছি। অনেকটা গুজরাটি প্যাটার্নের মতোই লাগবে, কিন্তু একদম ডিফারেন্ট। তো এভাবে আমি দেখেন স্টিচটা করে নিলাম। তো এটার মধ্যে যাবে না, যাবে হচ্ছে এটার মধ্যে একটু বাঁকা করে। একটু খেয়াল করে দেখুন কিভাবে কাজটা করছি। আমি সবসময় বলে থাকি সেলাইয়ের কাজ আসলে বলে বোঝানোর চেয়ে দেখে বোঝা সহজ। তো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে নিশ্চয়ই সুন্দর ডিজাইনটা আপনারা শিখে নিতে পারবেন। তারপরেও যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয়, তাহলে আমাকে আসলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর মতো ডিজাইনটা শিখিয়ে দেওয়ার জন্য। তো এই যে এভাবে কিন্তু ডিজাইনটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ডিজাইনটা করে নিয়ে আপনারা চাইলে মাঝে কিন্তু অন্য একটি ডিজাইন রাখতে পারেন। মাঝে যে ফাঁকা অংশটা থাকছে, তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর হবে। চাইলে একটি ফ্লাওয়ার রাখতে পারেন, অথবা যে গুজরাটি প্যাটার্নটা আমরা করে থাকি 4 ঘরের, সেটাও দিয়েও করতে পারেন। তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তো এই যে এখানে মূলত সুতাটা গেঁথে নিলেই আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে।